বলো। নমস্কার বন্ধুরা, মধুর মধুকারী চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। তো অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দিনটা ছিল 12ই জুন আর দিনটা ছিল জামাই ষষ্ঠীর দিন। তো সকাল সকাল উঠে মায়ের বাড়ি চলে এসেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এই আমার হারমোনিয়ামটা নিয়ে বসে গেছে। আর এটা আমার অনেক ছোট্টবেলার হারমোনিয়াম, যখন আমি গান শিখতাম তখন এই হারমোনিয়ামটা আমার জন্য কেনা হয়েছিল। আর মা তো এখানে রান্নাবান্না করছে, সেই সকাল থেকে উঠে রান্নাবান্নায় লেগে গেছে। অনেক রকম রান্না হবে, জামাই আসবে বলে কথা, বিশেষ করে জামাই ষষ্ঠী বলে কথা। তো এখানে রাখা আছে মিষ্টি, মাটন, ওখানে বেরেস্তা ফেরেস্তা করে রাখা আছে। মাও ওখানে চিকেন কষা রান্না করছিল, আর ওই পাশে বেরেস্তাও রান্না করছিল। কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, আর অয়নও আসতে দেরি করেছিল কারণ দোকানে ছিল, দোকানে প্রচুর ভিড় ছিল বলে ও খুব তাড়াতাড়ি আর কি আসতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ আমার এই নাইটিটা, এটা কিন্তু আমাকে মা আমার বার্থডেতে গিফট করেছে। আর বার্থডে ব্লগ, মিনি ব্লগ আমার হচ্ছে চ্যানেলে আপলোড করা আছে, যারা দেখোনি তারা তাড়াতাড়ি যাও গিয়ে দেখে এসো। আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর এটা দেখতে পাচ্ছ একটা বেদানা গাছ, যেটা একাই ওই বাড়িতে হয়েছে। আর হয়েছে তো বড় কথা, আর তার থেকেও বড় কথা, এতে এত বেদানা হয়েছে তা তোমাদের কি বলবো। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর গাছটাই বেদানা হয়েছে বলে তো আমার মনটা তো ভীষণ ভালো লাগছে। গাছে ফল টল ধরলে বা ফুল টুল ধরলে আমার খুবই ভালো লাগে। আর আমি একটু বাইরে এসেছি বলে ওই দেখো মা আমাকে দেখে বাইরে চলে এসছে। আর কি যে গরম ছিল, মারাত্মক, বাপরে বাপ, মারাত্মক গরম পড়েছিল। তাই আমি আর অত রেডি রেডি হয়ে বাড়ির থেকে আসিনি, নাইটি পরেই বাড়ির থেকে চলে এসেছি। বাপের বাড়ি এত কাছে হলে যাওয়া হয়। আর মামাকে এখানে রেডি করে দিয়েছি একদম। আর ওই যে ওখানে জামাইও ফুল রেডি, জামাই ষষ্ঠী করবে বলে, জামাই ষষ্ঠী নেবে বলে আর কি, পুরো একদম রেডি। আমিও রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে ওই বাটা টাটাগুলো সাজাচ্ছিলাম, যেগুলো আর কি মার নিয়ম আছে। হ্যাঁ, এটা মনে হয় সবারই নিয়ম আছে, আমি তো ফেসবুকে দেখছি সবাই এভাবেই ছাড়ছে বাটা টাটা দিয়ে। তো আমিও সেখানে এরকম বাটা টাটাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এগুলোর বিষয়ে তো আমার কোনো নলেজ নেই, দেখিয়ে দিচ্ছিলো আর আমি বাটা টাটাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। মা ওখানে শাড়ি টাড়ি পরতে ব্যস্ত হয়ে গেছিলো একটু, মা আমাকে একটু দেখিয়েও দিচ্ছিলো, নাহলে এইসব তো আমি পারি না। আমার তো জামাই নেই, কি করব, তাই আমি আর পারি না এগুলো। আর আমিও রেডি হয়ে গেছিলাম পুরোপুরি। আর হচ্ছে তখনও অনেকটা বেলা, তখন 2টো বাজে প্রায়, বাটা দিতে তো একটু দেরি হয়ে গেছিলো। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই সবাই জানাবে কমেন্টসে। আর এই যে বাটা, এটাকেই, এই সম্পূর্ণটাকেই নাকি বাটা বলে। এই যে ফল, তারপরে হচ্ছে কি চিড়ে, আম, কলা, মিষ্টি, এখানে তো নানা রকম মিষ্টি সাজানো আছে। আর ওদিকে ওই যে অয়নের গিফট আছে। আর এদিকে এগুলো দিয়ে অয়নকে বরণ টরণ করা হবে। আর অয়নকে মা একটা রূপোর ব্রেসলেট গিফট করেছিল। আর আমি মা আর ভাইকে জামা কাপড় গিফট করেছিলাম। আর এই যে আমরা সবাই 3জন মিলে বসে গেছি সেজেগুজে। আর ওই দেখো, ওকে বাটা দেওয়ার আগেই ও মিষ্টিটা তুলে খেয়ে নিল, দেখতে পারলে তোমরা? সেটাই আমি ওদের সাথে মানে সেটাই আমি ওর সাথে আর কি আলোচনা করছিলাম, যে তুমি কেন মিষ্টিটা খেয়ে নিলে। আর ও বলছে খিদে পেয়েছে তাই। আর মাম্মাম তোর পাপাকে বারবার বলেই যাচ্ছে, হাসো পাপা হাসো, মা ভিডিও তুলছে, হাসো হাসো, এরকম করেই যাচ্ছে। আর হচ্ছে মা এখানে এবার গোছগাছ শুরু করে দিয়েছে অয়নকে জামাই ষষ্ঠী দেবে বলে, মানে আর কি, সরি, হচ্ছে আশীর্বাদ আশীর্বাদ করবে বলে। ভিডিও করতে পারবো না তাহলে। ওটা ধুয়ে দাও, এই ধারে এই ধারে এই ধারে। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে অয়ন আর মামাম চলে গেছিলো একটু কোল্ড ড্রিঙ্কস আনতে, কারণ এত গরম পড়েছিল, কোল্ড ড্রিঙ্কস খেতে খুবই মন চাচ্ছিলো। তো আমিই পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছে মা এখানে সবাইকে খেতে দিচ্ছিলো। আর আজকের মেনুতে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি, যেটা আমার তো মারাত্মক ফেভারিট। তারপর ছিল চিকেন কষা, চাটনি, মিষ্টি, দই আর চিকেন কাটলেট।
তো সেগুলো সবাইকে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছিলো। আর ওইখানে আমার শাশুড়ি মাও খেতে বসে গেছিলো, আর আমার মা সবাইকে পরিবেশন করছিলো বলে তখনই আর খেতে বসেনি। তারপর আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, ঘুম থেকে উঠে এই যে এখানে একটু চাটা খাচ্ছিলাম। আর এখানেই আজকে ভিডিওটাকে এন্ড করব, কারণ রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া করে দেন আমরা বাড়ি চলে এসেছিলাম, আর সেরকম কিছুই করিনি। তো ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। টাটা।